আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটা আমাদের আজকে একদম প্রথম ভিডিও। আমরা আজকে সবাই একসাথে যাচ্ছি সাইকেলে করে খেজুর রস খেতে। দেখা যাক, সবাই যেমন সীমান্তর কাছে খেজুর রস একদমই ভালো লাগে না, কিন্তু তারপর সে যাবে কারণ আমরা সাইকেলে যাচ্ছি। হ্যাঁ, সীমান্ত একদমই যেতে চাচ্ছে না কারণ ওর খেজুরের রস নিয়ে কিছু পাঁচ কাহিনী আছে। I feel lonely by your side in the middle of the night. I feel lonely by your side in the middle of the night. I'm standing in the dark. I'm listening to you, and all I feel is love. Aggressive vibes consuming me. I'm falling just for you. আসসালামু আলাইকুম, দিস সাব্বির, মোহাম্মদ সাব্বির রহমান শুভ। ওরা সবাই আগে চলে গিয়েছে। আমি ভিডিও অন করার জন্য একটু দাঁড়িয়ে তারপর মোবাইল সব সেট আপ করে হাতে নিয়ে এখন চালাচ্ছি এক হাতে, এই যে, আর ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য জায়গাগুলো কীরকম। আমরা এখন আছি মাতুয়েল কোনাপাড়ার কাছাকাছি, যাচ্ছি হলো আমুলিয়া ড্যামরা। সেখানে আমরা অলরেডি বলে রেখেছি রসের জন্য একজনকে, যিনি আর কি আসলে রস সাপ্লাই করে থাকেন বা রস দিয়ে থাকেন বিভিন্ন গাছ থেকে কালেক্ট করে। সো আমরা সেদিকে যাচ্ছি সাইকেলে করে। আমরা টোটাল 4টি সাইকেল নিয়ে বের হয়েছি, আর টোটাল মানুষ আছে হচ্ছে 7 জন। সো 4 জন সাইকেল চালাচ্ছি, আর বাকি 3 জন হচ্ছে অটোতে করে বা রিক্সায় করে চলে যাব। এই যে বাকিদেরকে সামনে দেখা যাচ্ছে, সামনে আছে হচ্ছিল সামির, মাহির আর সাগর। আমরা এখন আছি ড্যামরা স্টাফ কোয়ার্টার। আমরা মোটামুটি সবাই এখানে পৌঁছে গেছি, সবাই এসে পরের জনদের জন্য ওয়েট করতেছিলাম। এই যে আমাদের সবাই, এই যে সাইকেল, এই যে পাশে মাহির দাঁড়িয়ে আছে। ওকে, এখন সামনের দিকে যাব আমরা, আমুলিয়ার পরে মেদিনীপুর, সেখানে। আমরা পৌঁছে গেলাম খেজুরের রস খেতে। সবাই যেখানে টাকা লেনদেন হচ্ছে, ওই যে খেজুরের রস বোতল দেখা যাচ্ছে, সবার প্রিয়, কিন্তু আমার নট প্রিয়। আচ্ছা, এখানে লাভ হয়েছে নাকি খাইবার নাকি বেটা বলো? না, আমরা একসাথে খাবো না, তুমি সহ। তারপর নাস্তা করবো, তারপর শুনে যাবো, দেরি আছে যেতে। সেটা ঠিক আছে। সবাই খেজুরের রস খাচ্ছে। নয়েস বলছে বাহ, এক ডোকে খেয়ে দেখালো আমাদের ভাই শুভ ভাই। এটি হচ্ছে রাধাখালীর ভিতরে একটি মন্দির প্লাস শ্মশান। এটি হচ্ছে শ্মশানটি। এখানে এখনও চিতা পোড়ানো হয় প্রায়ই যখন কেউ মারা যায়। আর এটি হচ্ছে শ্মশানের পাশে বটগাছ। বটগাছটি অনেক পুরনো। এই যে পুরো জায়গাটি, এই যে ওরা সবাই এখানে দাঁড়িয়ে আছে। আর ওই পাশে হলো মন্দিরটির নাম আমার মনে নেই, নামটি দেখতে হবে। এই তো নামটি
সামনে চলে যাই, নামটি দেখি আমরা। এখানে নদীর পাশে তো একদম নদীর এখানে নামটি আবার লেখা আছে, শ্রী শ্রী সুধারাম বাউল সেবাশ্রম। এখানে গেলে সামনে শীতলক্ষ্যা নদী বা ড্যামরা নদী, যেটি আপনি বলুন। এটা একটু ভিতরের সাইডে, তাই দেখতে অনেক ভালো লাগে। এই পাশে আরও একটি বটগাছ আছে। বটগাছগুলো আসলে অনেক বড়, যদি পুরোটা দেখাতে পারি একবারে তাহলে বুঝতে পারবেন। এই যে একটি গাছ, ওই যে ওরা সবাই সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে আমাদের মাহির শ্যুট করতেছে, ওটাও আশা করি এই ভিডিওতেই পেয়ে যাবেন। আমরা আমাদের চ্যানেলে আমরা সবাই মিলে ঝিলে ভিডিও দিব, যেন আপনাদেরকে আমরা বেশি বেশি ভিডিও দিতে পারি এবং বিভিন্ন ধরনের ভিডিও দিতে পারি। কারণ যখন একজন মানুষ একটি চ্যানেলে ভিডিও দেয়, সেটার আইডিয়া পার্সপেক্টিভ একরকম হয়ে থাকে, কিন্তু যখন আমরা সবাই মিলে ভিডিওগুলো দিব, তখন এগুলোর ধরন বিভিন্ন রকম হয়ে থাকবে। যেমন ডিজাইন বা কোয়ালিটি, এক সময় এক কোয়ালিটির ভিডিও পাবেন। তারপর মনে করেন একসাথে অনেকগুলো ক্যামেরার ভিডিও একসাথে অ্যাড হয়ে একটি ভিডিও হবে। সো প্রতিটি ভিডিওতে আপনারা অনেকগুলো জিনিস পাবেন। সূর্য মোটামুটি উঠে গিয়েছে পুরোপুরি। আমরা চলে আসলাম হোটেলে খাবার দাবার সাথে, সকালের নাস্তা সবাই। এই যে আমাদের শুভ ভাই, সবাই আমরা খেতে এসে পড়লাম। বিখ্যাত এটা হচ্ছে বিখ্যাত সুবল হোটেল। না এই যে সুবল আমাদের ভাজি দিল এবং ওদের পরোটা দিল, আমরা ওরা এখান থেকে হাত দিয়ে খাবে। সবাই আবার খেজুরের রস খাওয়া শুরু করে দিল, যে উদ্দেশ্যে আজকে আমাদের আসা। কিসের খেজুরের রস? এখানে ভালোই জামদানি কাপড় পাওয়া যায়, এখানের ইতিহাস ঐতিহ্য। এই যে এখানে জামদানি কিছু কাপড় পাওয়া যাচ্ছে। এখন আমরা চলে যাব সাইকেল নিয়ে। লেটস গো। এখানে থামলাম কারণ এটি হচ্ছে ঢাকা ওয়াসার পানি পরিশোধনাগার। ওরা আর কি জাস্ট কোনো মতো পানিটাকে একটু পরিশোধন করে থাকে এখানে। তারপর এখান থেকে তো যেখানে সাপ্লাই হয় ওখানে গিয়ে আরও পরিশোধন হয়, তারপর সাপ্লাই হয়। এই যে ওরা চলে এসেছে আমার আগে। সো আমরা চলে এসেছি আমাদের ট্যুর শেষ করে আবার বাসার সামনে। এই যে এখানে আছি আমি, মোহাম্মদ সাব্বির রহমান শুভ, প্রান্তি, তাসমিয়া আক্তার প্রান্তি, সীমান্ত, শাহাদাত ভাই, মাহির, সামির আর সাগর। এই হচ্ছে আমাদের টিম। এখন থেকে সবসময় আমাদের কি দেখবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।